ইরানের আকাশ আজ আগুনের গোলার মতো জ্বলছে। আইআরজিসির মিসাইল ফায়ার শুরু হতেই জরুরি বাংকারে দৌড় দিলেন যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা। তেহরান থেকে সিরাজ, ইরানের প্রতিটি শহর থেকে গর্জে উঠছে অত্যাধুনিক প্রিসিশন গাইডেড মিসাইল, যার ধ্বংসাত্মক অ্যাকুরেসি দেখে ইসরায়েলি জেনারেলদের কলিজা শুকিয়ে গেছে। ইসরায়েলি চ্যানেল 15 নিশ্চিত করেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি একযোগে একাধিক শহর থেকে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করছে। আকাশের বুকে আজ শুধু বারুদের গন্ধ। খোদ ইসরায়েলি ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাজ এবং সেনাপ্রধান ইয়াল জমির তড়িঘড়ি করে এক ওয়ার গেম বা যুদ্ধের মহড়া শুরু করেছেন। অন্যদিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে নামছে আমেরিকার স্পেশাল ফোর্সের বিমান বহর। ভেনেজুয়েলার মতো ইরানেও কি কোনো গোপন অপারেশনের ছক করছে পেন্টাগন? কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা বা ইসরায়েল যদি এবার কোনো ভুল করে তবে তাদের পরিণতি হবে ভয়াবহ। কিন্তু প্রশ্ন হলো, কেন নেতানিয়াহু ইরানের মিসাইল ফায়ার দেখেই 5 ঘন্টার ম্যারাথন বৈঠকে বসলেন? স্মল ক্যাবিনেট বা ছোট্ট মন্ত্রিসভা অনুমোদন দেওয়া অপারেশন আয়রন স্ট্রাইক আসলে কি? আমেরিকা হঠাৎ করে ইউরোপে তাদের 10টি C-17 কার্গো বিমান এবং AC-130 গানশিপ কেন পাঠালো? নাইট স্ট্রাইক বা ডেল্টা ফোর্স কি ইরানে কোনো গোপন মিশনের নামছে? তারা ভেনেজুয়েলার মতো ইরানে কাকে অপহরণ করতে চায়? নাফতালি বেনেটের মতো নেতারা কেন বলছেন ইটস টাইম বা এখনই সময়? ইসরায়েল কি সত্যি ভেনেজুয়েলার মতো ইরানেও কোনো কমান্ডো অপারেশন চালানোর দুঃসাহস দেখাবে? ইরানের সেনাপ্রধান আব্দুর রহিম মুসাভি কেন বললেন যে আমেরিকা ও ইসরায়েল 12 দিনের যুদ্ধের ব্যর্থতা ঢাকতে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে? ইরান কি এবার চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত? এইসব প্রশ্নের উত্তর জানতে এবং মহাযুদ্ধের এই চূড়ান্ত প্রস্তুতির প্রতিটি খবর জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসা যাক। ইরানের মিসাইল ফায়ারের খবর পেতেই তেল আবিবে শুরু হয় হুলস্থুল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার স্মল ক্যাবিনেট বা যুদ্ধকালীন মন্ত্রিসভায় জরুরি বৈঠক ডাকেন। এই বৈঠক চলে টানা 5 ঘন্টারও বেশি সময় ধরে। রাত 10:20 শুরু হওয়া এই বৈঠক চলে ভোর পর্যন্ত। বৈঠকের বিষয়বস্তু ছিল একটাই, ইরান। ইসরায়েলি চ্যানেল 13 রিপোর্ট করেছে, এই বৈঠকে গাজা এবং লেবাননের পাশাপাশি ইরানের ফাইলও খোলা হয়েছে। নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা বুঝতে পারছেন, ইরানের মিসাইলগুলো এখন আর শুধু ভয় দেখানোর জন্য নয়, এগুলো আঘাত করার জন্য প্রস্তুত। বৈঠকে অংশ নেন আরিয়েহ দেরি, যিনি সরকার থেকে পদত্যাগ করলেও লিকুদ জোটের অংশ হিসেবে এই গোপন বৈঠকে ছিলেন। ইসরায়েলের শীর্ষ নীতি নির্ধারকরা এখন এক অজানা আতঙ্কে ভুগছেন। তারা জানেন, ইরানের এই মিসাইলগুলো যে কোনো মুহূর্তে তেল আবিবের আকাশ কালো করে দিতে পারে। বৈঠক শেষে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলি ছোট্ট মন্ত্রিসভা একটি নতুন সামরিক অপারেশনের অনুমোদন দিয়েছে, যার কোড নেম অপারেশন আয়রন স্ট্রাইক। যদিও অপারেশনের টার্গেট এবং বিস্তারিত গোপন রাখা হয়েছে, কিন্তু বিশ্লেষকরা নিশ্চিত এর লক্ষ্য ইরান। ইসরায়েল হয়তো ইরানের মিসাইল সাইলো বা পারমাণবিক কেন্দ্রে হামলার পরিকল্পনা করছে। বৈঠকে হামলার জন্য সবচেয়ে উপযুক্ত দিন এবং সময় নিয়েও আলোচনা হয়েছে। অর্থাৎ ইসরায়েল শুধু ভাবছে না, তারা অ্যাকশনের জন্য দিনক্ষণ ঠিক করছে। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন চালানোর এক চূড়ান্ত উস্কানি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে এক ওয়ার গেম বা যুদ্ধ পরিস্থিতির সিমুলেশন প্র্যাকটিস করেছেন। তারা দেখছেন, ইরানে হামলা করলে পাল্টা কী জবাব আসতে পারে, আর সেই জবাবের কথা ভেবেই তাদের কপালের ঘাম ঝরছে। তবে ইসরায়েলের এই অপারেশন আয়রন স্ট্রাইকের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের নতুন সাইবার শিল্ড বা ডিজিটাল বর্ম। গোয়েন্দা সূত্র বলছে, ইরান সম্প্রতি রাশিয়ার সহায়তায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের সফটওয়্যার আপডেট করেছে। রাশিয়া ইরানকে তাদের গ্লোনাস স্যাটেলাইট সিস্টেমের অ্যাক্সেস বা প্রবেশাধিকার দিয়েছে। এর ফলে ইরান এখন রিয়েল টাইমে বা সরাসরি ইসরায়েলের মিসাইল মুভমেন্ট ট্র্যাক করতে পারছে। ইসরায়েলি বিমানগুলো যখনই টেক অফ করার জন্য ইঞ্জিন চালু করছে, তখনই সেই তথ্য তেহরানের রাডারে পৌঁছে যাচ্ছে। ইসরায়েল ভেবেছিল তারা সারপ্রাইজ অ্যাটাক বা আচমকা হামলা করবে, কিন্তু ইরানের হাতে এখন আকাশের চোখ আছে। তারা ইসরায়েলের গোপন মিসাইল ঘাঁটি সড়ক মিকার উপর 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। শোনা যাচ্ছে, ইরান তাদের হ্যাকার গ্রুপগুলোকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের আয়রন ডোমের রাডার জ্যাম করে ফেলার জন্য। পেন্টাগনের এক গোপন নথিতে আশঙ্কা করা হয়েছে যে ইরান হয়তো ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থায় এমন এক ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, যা যুদ্ধের সময় ইসরায়েলি কমান্ডারদের ভুল তথ্য দেবে। একে বলা হচ্ছে ডিজিটাল ডিলে বা ডিজিটাল বিলম্ব। অর্থাৎ ইসরায়েলি জেনারেলরা যখন মিসাইল ছোড়ার অর্ডার দেবেন, তখন হয়তো কম্পিউটার সেই অর্ডার প্রসেস করতেই দেরি করে ফেলবে, আর সেই কয়েক সেকেন্ডের ব্যবধানে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেবে। নেতানিয়াহুর 5 ঘন্টার বৈঠকের অন্যতম কারণ ছিল এই সাইবার ভয়। ইসরায়েলি গোয়েন্দারা বুঝতে পারছে, তাদের প্রতিটি ডিজিটাল পদক্ষেপ এখন ইরানের নজরে। আমেরিকা তাদের C-17 বিমান পাঠাচ্ছে ঠিকই, কিন্তু তারা জানে ইরানে হামলা করতে হলে আগে তাদের সাইবার ডোম ভাঙতে হবে,
আর সেই ডোম এখন রাশিয়ার প্রযুক্তিতে অভেদ্য দুর্গে পরিণত হয়েছে। ইসরায়েল এখন বুঝতে পারছে তারা শুধু ইরানের সাথে লড়ছে না, তারা লড়ছে এক অদৃশ্য এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল শক্তির বিরুদ্ধে, যা তাদের মিসাইলগুলোকে আকাশেই অন্ধ করে দিতে পারে। ইসরায়েলের এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমেরিকাও তাদের গুটি সাজাচ্ছে। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে নামছে আমেরিকার বিশাল C-17 কার্গো বিমান এবং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল এই C-17 বিমান উড়ে এসেছে কেন্টাকির ফোর্ট ক্যাম্পবেল থেকে। এটি আমেরিকার 160তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্ট বা নাইট স্টকার্সের ঘাঁটি। এই নাইট স্টকার্স বাহিনী ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণের অপারেশনে জড়িত ছিল। তাদের ইরানে পাঠানোর মানে হল আমেরিকা ইরানেও অনুরূপ কোনো গোপন কমান্ডো অপারেশন চালানোর পরিকল্পনা করছে। 1980 সালে এ বাহিনী ইরানে জিম্মি উদ্ধারে গিয়ে ব্যর্থ হয়েছিল। এবার তারা হয়তো প্রতিশোধ নিতে চাইছে। ইংল্যান্ডের ফেয়ারফোর্ট এবং জার্মানির রামিস্টেন বিমান ঘাঁটিতে এই বিমানগুলোর অবতরণ প্রমাণ করে বড় কোনো ঝড় আসছে। ইসরায়েলি চ্যানেল 13 প্রকাশ্যে বলেছে, ভেনেজুয়েলা অপারেশনের পর ইসরায়েল ইরানেও একই ধরনের অপারেশন চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। অর্থাৎ আমেরিকা ভেনেজুয়েলায় যা করেছে, ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানেও তা করতে চায়। অর্থাৎ হয়তো ইরানের কোনো শীর্ষ নেতা বা বিজ্ঞানীকে অপহরণ বা হত্যা করার ছক করছে। নাফতালি বেনেট টুইট করে বলেছেন, ইটস টাইম বা এখনই সময়। এটি যুদ্ধের এক খোলা আহ্বান। ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে অস্থিতিশীল করার জন্য এক আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং IRGCর গোয়েন্দা নেটওয়ার্ক ভেদ করা আমেরিকার ডেল্টা ফোর্সের পক্ষেও সহজ হবে না। ইরান এ ষড়যন্ত্রের গন্ধ আগেই পেয়েছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল 12 দিনের যুদ্ধের ব্যর্থতা ঢাকতে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তিনি পরিষ্কার করে দিয়েছেন, শত্রুরা যদি মনে করে তারা ইরানে ঢুকে অপারেশন চালাবে, তবে তারা ভুল ভাবছে। ইরানের মিসাইল ফায়ার কোনো মহড়া নয়, এটি শত্রুকে জানিয়ে দেওয়া যে ইরান প্রস্তুত। তেহরান এবং সিরাজের আকাশে মিসাইল টেস্টের ফুটেজ প্রমাণ করে ইরানের আকাশ এখন দুর্ভেদ্য। কারাজ এবং লরেস্তানের আকাশে দেখা গেছে মিসাইল অ্যাক্টিভিটি। ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করেছে। আমেরিকার AC-130 গানশিপ যদি ইরানের আকাশে ঢোকে, তবে তা ফিরে যাবে না। এই উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আগুনে ঘি ঢেলেছেন। তিনি আবারও হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করা চালিয়ে যায়, তবে আমেরিকা তাদের খুব জোরে আঘাত করবে। ট্রাম্প বলছেন, আমেরিকা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এটি আমেরিকার সেই পুরনো কৌশল, মানবাধিকারের দোহাই দিয়ে অন্য দেশে হামলা চালানো। কিন্তু ইরান ট্রাম্পের এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না। তারা জানে আমেরিকা এখন আর আগের মতো শক্তিশালী নয়। ভেনেজুয়েলায় তারা সফল হতে পারে, কিন্তু ইরানে তারা 1980 সালের মতোই ব্যর্থ হবে। প্রিয় দর্শক, আমেরিকা বা ইসরায়েল কেউই ইরানকে চমকে দিতে পারবে না। 1980 সালে আমেরিকা ইরানে ব্যর্থ হয়েছিল, 2026 সালেও ব্যর্থ হবে। ইরানের মিসাইলগুলো এখন শত্রুর বুকে আঘাত হানার অপেক্ষায়। অপারেশন আয়রন স্ট্রাইক যদি শুরু হয়, তবে তেল আবিব এবং ওয়াশিংটন উভয়কেই এর চড়া মূল্য দিতে হবে। আপনারা কি মনে করেন, আমেরিকা কি সত্যিই ইরানে হামলা করবে? ইসরায়েলের এই নতুন অপারেশন কি সফল হবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন যুদ্ধের এই নতুন দামামার কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।